ফের ডুয়ার্সের চা শ্রমিক মহল্লার সন্তান পরিচয়ী শ্রমিকের মৃত্যু। ডুয়ার্সের ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীকান্ত চা বাগানের বাসিন্দা বছর ৩৬-এর সুরেন্দর কুজুর পেশায় সিভিল ভলেন্টিয়ার, কিন্তু সেই কাজের কর্মস্থলে অনুপস্থিত স্থলে গেলে গত কয়েক মাস থেকেই সে কেরালায় কর্মরত। বিভিন্ন রকমের সমস্যার জেরে আর্থিকভাবে কোনো রকমের সচ্ছল হতে পারছিলেন, তাই চলে গিয়েছিলেন ভিন রাজ্যে। গত বৃহস্পতিবার রাতে বাড়িতে খবর আসে সুরেন্দর অসুস্থ অবস্থায় এর্নাকুলাম হাসপাতালে ভর্তি রয়েছেন। এরপরে খবর আসে তার মৃত্যু হয়েছে। পরিবারের কাছে মৃত্যুর কারণ সম্পর্কে এখন স্পষ্ট খবর পৌঁছায়নি। মৃত্যুর সঠিক কারণ সম্বন্ধে পরিবারের তরফ থেকে জানানো হয়, পেশায় সিভিক সুরেন্দর ২০১৩ সালে ধূপগুড়ি থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। বাড়িতে এক ভাই এবং মাকে নিয়ে সংসার। সিভিক হিসেবে কাজ করাকালীন সবটাই স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু ২০২৩ সালের মার্চ মাসে তার কর্মস্থলে কোনো কিছু না জানিয়েই হঠাৎই উধাও হয়ে যায় সুরেন্দর। এরপর ধূপগুড়ি থানায় কর্মরত সুরেন্দরের সহকর্মীরা খোঁজ নিয়ে জানতে পারে সুরেন্দর কেরালাতে কাজে গিয়েছিলেন, অথচ কর্মস্থলে কোনো কিছু না জানানোয় অনুপস্থিতি কাগজ কলমে স্পষ্ট। পরিবারের তরফে জানা গেছে রবিবার তার দেহ ফিরবে লক্ষ্মীকান্ত বাগানের বাড়িতে। তার ভাই অমৃত কুজুর দাদার মৃত্যুর খবর পেয়ে দেহ আনতে ইতিমধ্যে রওনা হয়েছে। গোটা গ্রামে সুরেন্দরের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে সুরেন্দরের জ্যাঠামশাই জন কুজুর জানিয়েছেন, কিভাবে মারা গেছে তা তাদের কাছে স্পষ্ট নয়। সুরেন্দর অসুস্থ ছিল বলে পরিবারকে জানানো হয়েছিল। এরপর পরিবারের লোকজন সেখানে গেলে হাসপাতালেই মৃত্যু হয় তার। এই প্রথমবার ভিন রাজ্যে কাজে গিয়েছিল সে। চাকরিতে জানিয়ে গিয়েছিল কিনা তাদের জানা নেই, কিন্তু হঠাৎ এমন আর্থিক অভাব হয়েছে যে তাকে বাইরেই যেতে হয়েছে। আমার নাম আছে পিটার কুজুর। আচ্ছা, কি হয় সুরেন্দ্র কুজুর আপনার? হচ্ছে দাদা হয়। কিভাবে এই ঘটনা ঘটলো? এটা আমাদের তো বাড়িতে সবাই জানে যে আমাদের সুরেন্দ্র কুজুর সিভিকে চাকরি করতো, যে কারণবশে কিছুদিন আগে ওর টাকার প্রয়োজন ছিল, হয়তো বাড়ির থেকে চাপ ছিল, এই কারণে ও বারবার বাড়িতে চাপ দিত যে আমাকে টাকা লাগবে তো, টাকা লাগবে তো বুঝলে। তো বাড়ির থেকে সেরকম আয়োজন হইল না আর কি। মাথায় এখন হেডেক নিল যে আমি এতগুলো টাকা কই পাবো। হয়তো কোথাও থেকে টাকাটা একজন মানে করতে পারতো, সে আর করলো না। হঠাৎ করে শুনলাম যে বাইরে চলে গেছে। বাইরে যাওয়ার পর শুনতেছি এরকম ঘটনা। আচ্ছা, কোথায় কাজ করতো? ও এখন কাজ করতো কেরালাতে। কিসের কাজ? জলের কাজ। ওয়াটার সাপ্লাই না জলের? ওরকম সাপ্লাই। আচ্ছা, তারপর কি ঘটনা শুনলেন? শুনলাম আমার ওইখান থেকে ফোন আসছে যে ব্রেন স্ট্রোক করছে। কবে শুনছেন? এটা হলো তোমার ১ সপ্তাহ আগে। আচ্ছা, তারপর যোগাযোগ হলো ওইখানকার লোকের সাথে, যারা হসপিটালে ছিল। ওরা হাসপাতালে নিয়ে গেল। ওরা এদিক ওদিক করে নাম্বারটা বাইর করে আমাদেরকে ফোন করলো যে বাড়ির গার্জেন কে আছে। আমরা সেভাবে ফোন যোগাযোগ হলো, তোমার পেশেন্টটা খুবই সিরিয়াস অবস্থায় আছে, সে তোরা এক কাজ করো, তোরা বাড়ির থেকে চলে আসো। তারপর যেই ছেলেটা ওইখানে ছিল ওর সাথে মালিকের দেওয়ার নাম্বারটা নিলাম, কথাবার্তা বললাম যে কী কেস, এভাবে কেমন হইলো। কিছু বললো না কথা, এভাবে যে তোদের পেশেন্টটা সিরিয়াস অবস্থা আছে, তোরা এখানে আসো, তারপরে কথাবার্তা হবে। তারপরে ভাই গেল ওইখানে, যায় দেখে খুবই সিরিয়াস। এক হসপিটাল থেকে আরেক হাসপাতালে নিয়ে গেল। যখন যে হাসপাতালে মানে যেটা বগলত ছিল ওইখানে অ্যাডমিট করাইছিল, ওইখান থেকে অপারেশন করছে ওকে। ওখান থেকে ক্রিটিক্যাল খারাপ আরেকটা জানো জন্মভূমি কারণ কাটলাম না পেয়েছিল ওটা। কিসের কাজ করতো আপনার ছেলে? पुलिस काम करता रहे। সিভিক, তাই তো? पुलिस काम करता रहे। কেন বাইরে কেন? সিভিকের কাজ তো করতোই, তাহলে বাইরে কেন কাজ করতে গেল? बातें हम तक अपना कैसे बोला अपने কতদিন আগে যায় কাজ করতে? हमको समझ नहीं आता।
ঘাট হয়েছে। ঠিক আছে। দাদা কি শুনলেন আপনি? শুনলাম তো এই বাড়ির ভাই বাইরে কাজ করতো, তো ফোনে ফোনে যেটা শুনলাম আর কি, উনি নাকি ব্রেন স্ট্রোক করছে। ব্রেন স্ট্রোক করছে, বাড়ির থেকে লোকজন যায় ওখানে, যারা আন্ডারে কাজ করতো তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছে, ট্রিটমেন্ট চলতেছিল। পরশুদিন শুনলাম ওই এক্সপায়ার করছে, এটাই। কি কারণে এই ঘটনাটা ঘটলো সেটা কি পরিষ্কারভাবে কোনো কিছু জানা গেছে? না, এটা কোনোভাবে পরিষ্কার জানা যায় নাই এখন। ওখানকার ওই পোস্টমর্টম রিপোর্ট না আসলে এটা বলা সম্ভব হবে না। আপনার নাম? আমার নাম সুনীল কুজুর। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা আমি। আমার নাম আছে জন কুজুর। জয়ন্ত কুজুর? জন কুজুর। জন কুজুর। আচ্ছা, সুরেন্দ্রর কি হয় আপনার? সুন্দর আমার দাদার ছেলে ছিল, ভাইস্তা ছিল। তো পরিবারে তারা কজন এবং কি করতো? আমরা এখানে শুধু 4 জন থাকতাম। আমার ভাই কলেজ থাকতো, তো যেটা মারা গেছে আমার লোকে থাকতো, কিন্তু নিয়ে এখন বাইরে গেছি, আমি বলতে পারতেছি না। বাইরে যাওয়ার পর এখন নিশ্চয়ই আমি বলতে পারতেছি না। সুরেন্দ্র কুজুর বাড়িতে মা আছে, ভাই, তাই তো? বাবার তো নেই? বাবা নাই। তো কত বছর থেকে এসিবিতে কাজ করতো? আমার কোনো নাই। যখন থেকে জয়েন হয়েছে, তাই তো? আচ্ছা, মাঝে কি সিভিকের কাজ ছেড়ে কোথাও গিয়েছিল? না, এর আগে যায় না, এই যে প্রথমে গেছে। আচ্ছা, সেটা থানায় জানিয়ে গেছে না না জানিয়ে? থানা জানাই নেই। না জানিয়ে গেছে। কেন গেল বাইরে, এটা জানেন কি আপনি? স্যার আমি তো এখন বলতে পারবো না, এখন কোনো দিচ্ছে কি ওর উদ্দেশ্য এখন। মানে ফ্যামিলি থেকে গেলো নাকি এখন, না ওদের বেতন কম ছিল, ওদেরকে টান মারতে পারবো না নাকি এখন ও নিজেও বলতে পারবে, কিন্তু আমি তো এখন কিছু বলতে পারতেছি না। তার ভাই কোথায় থাকে এবং কি করে? ভাই একটু বাইকে একটু দূরে থাকে, আমরা ঘর আছে। ব্যাঙ্গালোরে থাকে? না না, এইখানেই থাকে, বাগানেই পাশে বাড়ি আছে গ্রামে। মানে গ্রামের বাড়িতেই কাজ করেন, তাই তো? আর কি নাম? অমৃত কুজুর। আর যে সুরেন্দ্র কুজুর বয়স? বয়স ওই 32 এরকম হবে। আচ্ছা, তার ভাইয়ের বয়স? ভাইয়ের ওর মোটামুটি 4 বছর কম হবে। আচ্ছা, 36। আর মা